সম্মানিত দর্শক, আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন আহমেদ, অপটোমেট্রিস্ট, স্মার্ট অপটিক্স অ্যান্ড আই কেয়ার। দর্শক, আজকে আমরা চশমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চশমা মেক করা বা তৈরি করা। আমরা অনেক সময় দেখা যায় নিজেদের চোখের সুবিধার জন্য, ভালো দেখার জন্য আমরা অনেক সময় অধ্যাপক, সিনিয়র অধ্যাপক অথবা চোখের যিনি বিভিন্ন ধরনের বড় বড় ডাক্তার রয়েছেন, FCPS করা বড় বড় হসপিটালে যারা দায়িত্বে রয়েছেন, তাদেরকে আমরা অনেক সময় নিয়ে অনেক দিন আগে থেকে সিরিয়াল দিয়ে তারপরে আমরা কিন্তু দেখাই, প্রফেসর ডাক্তারদেরকে দেখাই। দেখানোর পরে তারা অত্যন্ত আধুনিক মেশিন ব্যবহার করে উন্নত মানের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। সেখান থেকে আপনাকে একটা পাওয়ার প্রেসক্রাইব করা হয়, কয়েক স্টেপে সেটা চেক করা হয়। সেটা অটো রিফ্র্যাক্টোমিটার ইউজ করেন, স্লিপ লেম ইউজ করে কন্ডিশন দেখেন, এরপরে আপনাকে হয়তো ট্রায়াল সেট দিয়ে পাওয়ার নির্ণয় করেন ইত্যাদি অনেকগুলো ধাপে আপনাকে চেক করার পরে কিন্তু একটা পাওয়ার দেওয়া হয়। আপনি সেই পাওয়ারের জন্য আপনি ভালো মানের গ্লাসও পারচেস করেন। কখনো কখনো দেখা যায় আপনার গ্লাসটা অনেক দামিও হয়। আপনি এরপরে ওই দামি গ্লাসটা বা ভালো গ্লাসটা ব্যবহার করার জন্য ভালো ব্র্যান্ডের একটা কপি বা অরিজিনাল একটা ফ্রেম ব্যবহার করেন। এই পর্যন্ত দর্শক ঠিকই ছিল। সমস্যাটা এরপরে, সমস্যাটা হচ্ছে আপনি সব জিনিসটা টোটাল এই চশমাটার এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ ভালো ডাক্তার দেখালেন, ভালোভাবে পাওয়ার নির্ণয় করা হলো, এরপরে ভালো চশমার জন্য গ্লাস এবং ফ্রেম নিলেন। শুধু একটা জিনিস আপনি করলেন না, সেটা হচ্ছে যিনি ফিটিং করবেন তিনি কি আসলে ট্রেন আপ, তিনি যে অপটিশিয়ান, তিনি কি এই চশমা সম্পর্কে সম্যক অবগত আছেন? চশমা কি নাকি তার কাছে একটা সাধারণ একটা প্রোডাক্ট। একটা সানগ্লাস আর একটা চশমার ভিতরে অনেক পার্থক্য থাকে। একটা সানগ্লাস মানুষ একটা প্রোটেকশনের জন্য সৌন্দর্যের জন্য ব্যবহার করে, আর একটা চশমা প্রোটেকশন থাকে, সৌন্দর্য থাকে, পাশাপাশি একটা আপনার রিফ্র্যাক্টিভ কারেকশন থাকে। এই কারেকশনটার জন্য অনেকগুলো এলিমেন্ট একজন অপটিশিয়ানকে জানতে হয়। একটা দোকানে থেকে চশমা ফিটিং করা হয়তো শেখা যায়, কিন্তু এই যে বিষয়গুলো, বিশেষ করে একটা পাওয়ার ফিটিংয়ের কারণে, অর্থাৎ গ্লাসটা ফিটিংয়ের কারণে কিন্তু একটা বড় ধরনের এরর তৈরি হতে পারে, কিংবা সঠিক সমাধান আপনি নাও পেতে পারেন। আপনি কখনো এভাবে ভেবে দেখেছেন? বিষয়টা হচ্ছে আমাদের চোখের একটা শেপ, একটা বিষয় আছে, নাকমুখের শেপ। এই শেপের জন্য কিন্তু সুনির্দিষ্ট একটা ফ্রেম চয়েস করতে হবে। সেক্ষেত্রে একজন অপটোমেট্রিস্ট কিংবা একজন অপটিশিয়ান আপনাকে হেল্প করতে পারে। আপনি নিজে নিজে আপনার পছন্দ মতো, আপনার পরিচিত এক বন্ধু, ভাই কিংবা আপনার একজন সেলিব্রিটির চশমা পছন্দ হয়েছে, আপনি সেই রকম একটা চশমা নিয়ে নিলেন। এতে কিন্তু হলো না। আপনার যে ফেস কাটিং, আপনার ফেসের যে সাইজ, তার সাথে মিলিয়ে কিন্তু আপনাকে একটা ফ্রেম চয়েস করতে হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই এক্সপার্টদের সহায়তা আপনার নেওয়া উচিত। আপনি ইন্টারনেটে একটা ওয়েবসাইট থেকে অফারে দেখলেন যে 2200 টাকার একটা চশমা তারা 850 টাকা দিচ্ছে, আপনি ওইটা পারচেস করলেন, কিন্তু আদৌ ওইটা আপনার চোখের সাথে সামঞ্জস্যশীল কিনা, আপনার টোটাল ফেসের সাথে ওটা আসলে দেখতে সুন্দর হবে কিনা, এগুলো কিন্তু আপনি বিবেচনায় রাখেন নাই। আমাদের সময় হচ্ছে বিষয়গুলো নিয়ে চিন্তা করার। আপনি সহজেই বুঝবেন, একটা ভালো কাপড় কিনলেন রেমন্ডের, তারপরে সেটা আপনি লোকাল একজন দর্জি দিয়ে বানালেন, এবং বানানোটা এবড়োথেবড়ো হলো, আপনি এটা গায়ে দিতে পারবেন না। এবং শার্টের ক্ষেত্রে তো ভিজুয়াল আপনি বুঝতে পারেন, কিন্তু পাওয়ারের ক্ষেত্রে কী হয়েছে সেটা আপনি বুঝতে পারেন না। এই জন্য আমরা এই জিনিসটা হয়তো অনেকেই এড়িয়ে চলি, কিংবা এভাবে চিন্তা হয়তো করিনি। তো চশমার ক্ষেত্রে হলো কি, আমাদের যে চোখে যে মণি রয়েছে, একদম যে একটা ব্ল্যাক সার্কেলের মাঝখানে একটা নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়াস থাকে না, বিষয়টা ওইরকম। আমাদের এই ব্ল্যাক সার্কেলের ভিতরে আর একটা ছোটো একটা ব্ল্যাক হোল রয়েছে, যেটাকে পিউপিল বলে মেডিকেলের ভাষায়। ওই পিউপিলের যে সেন্টার আছে, পিউপিল তো একটা সার্কুলার, এর যে সেন্টার আছে, এই চোখের আমাদের রাইট আইয়ের যে পিউপিলের সেন্টার আর লেফট আইয়ের যে পিউপিলের সেন্টার, মাঝখানে যে ডিস্টেন্স বা দূরত্ব, এটাকে বলে ইন্টার পিউপিলারি ডিস্টেন্স বা আইপিডি। এই আইপিডি দিয়ে বোঝা যাবে যে আপনার চশমাটা কতটুকু সাইজের হবে। ডাক্তাররা যখন প্রেসক্রিপশন লেখেন, পাওয়ারের প্রেসক্রিপশন করেন অপটোমেট্রিস্টরা বা ডাক্তাররা, তখন একটা আইপিডির ঘর রয়েছে, সেখানে লিখে দিল 62 mm কিংবা 65 mm। আমার হচ্ছে 64 mm। তো এই মেজারমেন্টটা একজন অপটিশিয়ান সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারলে আপনি হয়তো কিছু কিছু সমস্যায় পড়তে পারেন। পাওয়ার কিন্তু ঠিক থাকবে চশমার, পাওয়ার যদি পরীক্ষা করেন, আপনাকে দেওয়া হচ্ছে -175। আপনি একটা লোকাল অপটিশিয়ান দিয়ে চশমাটা ফিটিং করিয়েছেন, এখন আপনার দেখলে একটু ডাবল ভিশন হয়, কোনো জিনিস আপনি একটু দুইটা মনে হয় হালকা হালকা, কিংবা আপনার ডিপ্লোফিয়া হয়, কিংবা আপনার দেখতে একটু অস্বস্তি লাগে, ডিসকমফোর্ট ফিল করেন, কিংবা একটু শেড আসে, অথবা অবজেক্টগুলোকে আমাদের একটু মুভ করে এরকম মনে হয়, ইত্যাদি অনেক ধরনের সিমটম আপনি দেখতে পারেন।
তখন আপনি চশমাটা এক জায়গায় নিয়ে চেক করালেন এবং বললেন যে না পাওয়ার ঠিক আছে। তাহলে কেন হলো? কারণটা হচ্ছে আপনার চোখের যে সেন্টার, পিউপিলের সেন্টার, এই যে আমাদের ভিশন অ্যাক্সিস অর্থাৎ একদম পিউপিলের সেন্টার দিয়ে আমাদের যে রেটিনায় যে ফোকাস করে, এই অ্যাক্সিস বরাবর যদি চশমার গ্লাসের সেন্টার অফ দ্য পাওয়ার সেটা যদি না মিলে, সেন্ট্রেশন যদি না হয়, অর্থাৎ এই গ্লাসের সেন্টার এবং আমার চোখের যে সেন্টার, এই দুটো যদি একই অ্যাক্সিস বরাবর না থাকে, তাহলে দেখার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে। দেখার ক্ষেত্রে এই যে এই গ্লাসটা মোটামুটি আছে, তারপর অনেকটা বড় হয়ে যায় আমার ফেজের জন্য। তো সেক্ষেত্রে দুটো জিনিস, একটা হচ্ছে চশমার ফ্রেম একটা ইস্যু, আপনি সঠিক সাইজের ফ্রেম বাছাই করলেন কিনা, শেপটা যাই হোক সাইজটা সঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে অপটিশিয়ান দক্ষ কিনা, তিনি এই বিষয়ে জ্ঞান রাখেন কিনা, তিনি সঠিক মেজারমেন্টে চশমাটা তৈরি করেছেন কিনা। চশমার গ্লাসের যে কোনো জায়গা থেকে ধরে একটা মাপ নিয়ে কেটে লাগিয়ে দিলে কিন্তু চশমা হয়ে যায়, কিন্তু সেটা আপনার রিফ্র্যাক্টিভ এরর কারেকশনে যথেষ্ট ভূমিকা অনেক সময় নাও রাখতে পারে। এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চশমা তৈরির ক্ষেত্রে ইন্টারনেটের ওয়েবসাইটে চিত্তাকর্ষক অ্যাড কিংবা নিজের মতো ফ্রেম, নিজের মতো গ্লাস কিনে নিজের মতো এক জায়গায় বানানো থেকে একটু সরে আসুন। দক্ষ কারিগর দিয়ে চশমা না বানালে অনেক ক্ষেত্রে কিন্তু আপনি যে প্রফেসর দিয়ে, অধ্যাপক দিয়ে কিংবা আপনি এফসিপিএস ডাক্তার দিয়ে, সিনিয়র অপটোমেট্রিস্ট দিয়ে আপনি যেই প্রেসক্রাইব করে পাওয়ার নিয়েছেন, তার সুফল কিন্তু অনেক ক্ষেত্রেই আপনি পাবেন না। এই জন্য আপনাকে দক্ষ জায়গায় চশমা তৈরি করার ব্যবস্থা করতে হবে। সেখানে আইপিডি মেজারমেন্ট করবে, সেখানে আপনার চোখের সাইজের সাথে ফ্রেমের সাইজের মিল আছে কিনা সেগুলো দেখবে। আরও একটা ইনফরমেশান আপনাদেরকে এই ভিডিওর শেষ অংশে দেই, যেটা ফ্রেমের সাথে রিলেটেড। এই চশমার এই জায়গাটাকে বলা হয় ব্রিজ। এই ব্রিজটা দেখেন, এটা অনেক মোটা। আবার আমার এই রিমলেস চশমাটা ব্রিজটা একেবারেই চিকন, একেবারেই চিকন। তো এই যে চিকন মোটাও কিন্তু অনেকের অনেক ধরনের লক্ষণ দেখা দেয়। আমি আমার অনেক পেশেন্টকে দেখেছি যারা এই ব্রিজটা মোটা হলে তাদের এখানে হেডেক শুরু হয়ে যায়, দেওয়ার সাথে সাথে উইদিন 5 মিনিটসের ভিতরে সে ক্লেম করে যে আমার এখন মাথা ব্যথা করতেছে, আমার এই জায়গায় শিরশির করতেছে। এবং সেটা আমি বারবার করে পরীক্ষা করে দেখেছি, এটা হচ্ছে ব্রিজটা চওড়া হলে তার ভীষণ একটু প্রবলেম হয়। তিনি ব্রিজটার এই দিকে একটা শেডের মতো পড়েন, সেই দিকে তার মানে আয়ের যে সাইড বা ভীষণ সেদিকে মুখ করে, একই সাথে সামনে এবং মাঝখানে দেখার যে প্রবণতার কারণে তার মাথা ব্যথা বা এখানে শিরশির অনুভূতি আসে। তো এগুলো তো আপনি অনলাইন থেকে কখনোই পাবেন না। আপনি অনলাইন থেকে আপনার পছন্দসই একটা ফ্রেম পাবেন এবং অনেক সময় আপনার ধারণায় আপনি অনেক কম দামে পাবেন, কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে সঠিক মেজারমেন্ট এবং সঠিক সাইজের, সঠিক শেপের চশমাটা কিন্তু নাও হতে পারে। এরপরে অনলাইন থেকে কিনতে আমি নিরুৎসাহিত করছি না, আপনি অনলাইন থেকে কেনেন, তবে এই বিষয়গুলো মাথায় রেখে বিবেচনা করে তারপরে কেনা উচিত। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করব। তার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।